ওটাও দিবে। ওটা লঙ্কা না, ওটাও লঙ্কা না না ওটা লঙ্কা না, না ওটা লঙ্কা না, না না। মায়ের হাতের খাবার না খেলে ঠিক জমে না, যাই বলো আর তাই বলো, যত খাবারই খাও না কেন বাইরে। খুব সুন্দরভাবে দিয়েছে, দেখো দেখো কি সুন্দর প্যাকেজিং করে, ভালোবেসে উনি কিন্তু উপহার দিয়েছেন। এবং ওনার যে ওয়াইফ, তোমাদের দুজনের কিন্তু মারাত্মক ভক্ত। ওনার ওয়াইফের নাম স্নেহা। হ্যাঁ মানে ইয়ের ওয়াইফের নামও স্নেহা। দেখো উপহার দিয়েছে, কি সুন্দর সুন্দর। আর এই হচ্ছে মাছ, এই হচ্ছে এখানে কোনো ব্যাপার না, সব দিয়ে দাও, কোনো চাপ নেই। অ্যাট লাস্ট অনেকটা রাত হয়ে গেল, এখন কিন্তু আমি বাড়িতে ফিরছি। রাহুলদা আবার দেখা হবে কালকে। যাই হোক এখন তো বাড়িতে ফিরছি, অনেকটা রাত হয়ে গেছে, এখন তোমাদেরকে দেখো ওটা 4, অনেকটা রাত হয়ে গেছে। আজকে অনেকটা দূর থেকে যদিও ফিরছিলাম, আজকে সারাটা দিন খুব ভালো কেটেছে এবং খুব ভালো মানুষদের সাথে সময় কাটিয়েছি। আমাদের গাড়ি কিন্তু চলে গেছে, আর ঢোকার সময় দেখো বড় বাবাকে আর মাকে কিন্তু দেখলাম, দেখে কিন্তু একেবারে বাড়ির দিকে যাব। এই যে বাড়িতে চলে এসেছি অলরেডি, আর এই দেখো কি দিয়েছে, এটা ওখানকার এমএলএ মুর্শিদাবাদের, দেখো খুব সুন্দরভাবে দিয়েছে। দেখো দেখো কি সুন্দর প্যাকেজিং করে, ভালোবেসে উনি কিন্তু উপহার দিয়েছেন। এবং ওনার যে ওয়াইফ, তোমাদের দুজনের কিন্তু মারাত্মক ভক্ত। ওনার ওয়াইফের নাম স্নেহা। হ্যাঁ মানে ইয়ের ওয়াইফের নামও স্নেহা। দেখো উপহার দিয়েছে, কি সুন্দর সুন্দর, দারুণ দারুণ, অসাধারণ। বাহ, এই হলো আসল কাঁসার থালা, দারুণ দারুণ। দেখেছিস? এটা হলো আসল, দেখে খুব সুন্দর দিয়েছে এবং সুন্দরভাবে। যাই হোক খুব ভালো। মায়ের পুজো হবে, মাকে ভোগ দেওয়া যাবে, মাকে ভোগ দেওয়া যাবে, একদম মাকে ভোগ দিয়ে উদ্বোধন করা হবে। বাহ, চলো এবার জামা পা চেঞ্জ করে খেতে যাবো। যাক মায়ের পুজো হবে, মাকে দেবো ফার্স্ট ভোগ। যাক ভাত দিয়ে দিয়েছে। সারাদিন আমি কিন্তু ভাত খাইনি ভাই, ভাত না খেলে না বাঙালির তো নাকি এরা কষ্ট হয় মনে। এরা কটা রুটি আনলেন? হ্যাঁ কটা রুটি? 12টা। এই 12টাই আজকে বলছিল। আজকে আমরা করিমপুরেও গেছিলাম, করিমপুরের পিসি তুমি যদি ভিডিওটা দেখো তোমাকেই বলছি, পিসি বলছে 12টা রুটি আনবে পয়দা প্রত্যেক দিন, জানি। আর আমার কচি করে কথাটা সবাই খুব পছন্দ করেন, অসংখ্য ধন্যবাদ। এবং বহরমপুরে আমি আজকে গেছিলাম, ওখানকার মানুষ যারা যারা রয়েছেন অনেকে ভালোবাসা দিয়েছেন এবং অনেকে কমেন্ট সেকশনে লিখছেন যে তুমি এসেছো আগে কেন বলোনি। মানে আমি আগে নিজেই জানতাম না যে ওখানে যাবো, অনেস্টলি বলছি, আমি সত্যিই বলছি না, নাহলে বলে দিতাম। তোমাদের সাথে দেখা করতে পারলে আমার সৌভাগ্য সেটা, মানে সত্যি বলছি। মতিঝিলে আজকে গেছিলাম, মতিঝিলে অনেক মানুষ চেনাশোনা হয়েছে, খুব ভালো লেগেছে। ওকে ভাত দিতে বলেছি, মানে এত ভাত দেবে আর তুমি, আমি খাবো না তো ভাত। আর তার সাথে কিন্তু চলে এসছে লতি। এটা ভাত নেবে নাকি? ওটা ভাত, তুমি এত ভাত খেতে পারবো না, আমি এত ভাত খেতে পারবো না। হরে কৃষ্ণ যাবে তাহলে। আচ্ছা তোমার টেস্টের রেজাল্ট এসছে কি, ভালো না খারাপ? হ্যাঁ খারাপ, তুই বুঝতে পারিস নি? বলছি তো খারাপ, সুগার বেশি। ফাস্টিং যদি 200 হয় তাহলে সেকেন্ড স্টেপে কিরকম হতে পারে? 100 বেশি হয়ে যাবে স্বাভাবিক, মানে সুগারটা বেশি, তাই তো? আর কি সমস্যা? এখনো দেখানো হয়নি তো, সুগারটা বেশি ধরা পড়েছে রক্ত পরীক্ষায়, আর দেখানো হয়নি এখনো, আরগুলো দেখায়নি। ওকে চলো, খুব ভালো। কিন্তু আমাকে এত ডাল আছে না, তাহলে আমাকে এইগুলো দিচ্ছ কেন? এগুলো হাজির বাজি কেউ রাতে খায় নাকি? রাতে আস্তে সুস্তে আলু সেদ্ধ করেছে, আলু সেদ্ধ, ডাল, ভাত, মাছ এইসব খায়, এত হাজির বাজি খাবো না। অন্য সময় হলে টক ডাল, এই ডাল ওই ডাল হতো, আর এখন দেখো সেদ্ধ ডাল। কিছু করার নেই, যা করেছো তাই ভাগ্য ভালো। কি আমাদের যা আছে সেটাকে খেয়েই চলতে হবে, কিছু করার নেই। বেশি কিছু বলবি না বলে দিলাম। হ্যাঁ এখন রান্নার কোনো চাহিদা রাখবি না, কিন্তু চাহিদা বেশি রাখবি তো আমি চাহিদা রাখি, ঝাঁটাপেটা করবে কিন্তু, বলে দিলাম। মনে মনে বেশি কথা বললে হবে না। হ্যাঁ কি দেবো তোমার? ডাল দেবো না, মাছ দিয়ে দেবো? যাই হোক, আজকে কি ডাক্তারের কাছে গেছিলা? যাই হোক বসে পড়ো, আমাকে দিয়ে দাও, দিয়ে তুই বসে পড়ো, একদম চাপনি নাল নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দাও, মেরে দিচ্ছি। এই যে গরম গরম ভাতে ডালে একদম কচি করে, রাত্রিবেলা আলু সেদ্ধ আছে, একদম জমে যাবে। এটাই তো বাঙালির নিয়ম। সকালবেলা সেই নান ফান যতই খাই না কেন, এই বাঙালির কাছে ভাতটা মানে একটা আলাদা ইমোশন। এই আলু সেদ্ধ দিয়ে, সেদ্ধ ডালের মধ্যে দিয়ে একদম জমিয়ে রসিয়ে
দারুণ। দাদা, কেমন খাচ্ছেন? ভালো, মাছ খাবো না আমি আর। খুব ভালো। আচ্ছা, আপনি কেমন খাচ্ছেন দাদা? আমি সবসময় সবকিছুই ভালো খাই। আপনি তো আবার সরাই শিব, একদম তুলসী পাতার মতন স্বচ্ছ। আচ্ছা তোমার ইয়ে দিই মুন্ডু দিই, ভেজে একটা মুন্ডু একটা দিয়ে দিই। আমি একটাই খাবো। মুন্ডু একটা খাও, লেজা একটা খাও, আর কিছু খাওয়ার দরকার নেই। আর রেখে দেবো কেন? দিয়ে দাও তো, ওর একটা মুন্ডু, ওর একটা লেজা। এবার দিয়ে দাও, কোনো ব্যাপার না, কোনো চাপের নেই কি ও কোথায় দেবো? এখানে, কোনো ব্যাপার না, সব দিয়ে দাও। একটা লেজা নিয়ে নেবো, আমি কোনো খাবো চাপ না তো, নেই। ডিম খাবো। আমি আর খাবো না, এখন আমি নেবো না। তাহলে তুই আর ও খাবারনি। হ্যাঁ, তাও কোনো ব্যাপার নেই। ওটা- আর এই হচ্ছে শোল মাছ, রুটি আছে তো? হ্যাঁ, একদম সুন্দর করে। শক্ত না তো? না। ঠান্ডা লাগবে মায়ের না হাতের তো? খাবার না খেলে ঠিক জমে না, যাই বলো আর তাই বলো, যত খাবারই খাও না কেন বাইরে। এই যে বুঝদা, শোল মাছটা কিন্তু হেভি মনে হচ্ছে। হ্যাঁ, আরে খা খা, চাপ নেই, লাফানো শোল মাছ। সুন্দর করে খা জমিয়ে। আমাকে দেবে না তা বলে কিছু, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি খাবো না তো। জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে তো, খুব ভালো। আরে আমাকে দিও না ভাত, চিটাকুটা একদম কচি করে ওটা দিয়ে দাও। কাঁচা মাছের ঝোল ওই হেভি হচ্ছে ঝোলটা, হেভি। নিজে লঙ্কা দাও, এত লঙ্কা খাওনি কেন? আমি খেতে তা লঙ্কা দাও কেন? এটা এই মাছের দিকে মাছটা দিকে 3টা লঙ্কা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাছের মাথা দিকে 3টা লঙ্কা। ওই যে লঙ্কা নিয়ে, এটাও নিনে, এটাও নিনে। কত রুটি এনেছে দেখ। কত লঙ্কা দেখ, ঝাল না হলে ঠিক জমে না। বাহ। তাহলে এটাও নিনে বুঝিয়ে দে, এটা কি লঙ্কা। লঙ্কা না, এটা টমেটো। সেই গন্ধটা বেরিয়ে এই। এসেছে। নে, এটাও নিনে। দিয়ে দে, আর নেই, ওটাও দিয়ে দে, ওটা লঙ্কা না। ওটাও লঙ্কা। না না, ওটা লঙ্কা না, দিয়ে দে। না ওটা লঙ্কা না, লঙ্কা। না না। আর এই হচ্ছে মাছ, এই হচ্ছে মিথ্যে কথা বলছি। কি মাছ স্যার? ষোলো মাছ। শোলো মাছ। এই মাছটা শোলো মাছ, না না শোল মাছ। হেভি লাগে এই শোল মাছ খেতে, যেটা দিয়ে অত কি বড় সাইজের পেলাম না। আর যা পেয়েছেন দাদা, তাতেই যেন শান্তি লাগছে। হেভি লাগছে কিন্তু, আমার মাছ ভালো লাগে। ভালো লাগে। আমার সবই ভালো লাগে, আমার যা দেবে তাই ভালো লাগে। আমার পান্তা ভাত নিয়ে এসে দাও তো। হ্যাঁ ভালো লাগে, ঠিক আছে, আমি তাও খাই, ঠিক আছে, আমি সব খাই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মা খেলা কি ডিম? তুই মাছ খেলা না তাহলে। যাই হোক, মা খেলো ডিম, আমরা খেলাম মাছ। তবে মাছটা হেভি, তুমি তো রান্না করেছো, হেভি রান্না হয়েছে রে মাছটা, কিন্তু হেভি হয়েছে। ঝালটা লাগলো বেশি। না তো লঙ্কা খেলে, হ্যাঁ পরের দিন সকালে বুঝবি কত জানি কত দিয়ে বেরোবে, পথ দিয়ে। কি অবস্থা। দিয়ে নোংরা বেরোবে। আরে ভগবান, হ্যাঁ, তুই ভিডিও করছিস নাকি? হ্যাঁ জানো না, ভিডিও তো আগে করেছিস। ও জানো সেটা। আগে করলে উঠে গেলাম, আবার ভিডিও দিচ্ছিস। ও তাই, হুম। এই দেখো একদম সিম্পল ন্যাচারাল ভিডিও এরকমই হয়। যাই হোক, গুড নাইট, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আপনাদের নিজের সবাইকে খেয়াল রাখবেন। গেতলা দিয়েছিস? খুব ভালো খেলাম, জমে গেল কিন্তু রাত্রে খাওয়া। গেতলা দিয়েছিস?